আসসালামু আলাইকুম। রুবায়েত বিবি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা এখানে আমাদের এলাকায় এখন বর্তমানে নতুন নতুন চাষাবাদ হইতেছে। আমি কৃষি অফিসারদের সাথে প্রতিনিধি হিসেবে কাজ করে আমাদের এলাকায় আমি নতুন নতুন চাষাবাদ সবাইকে শিখাইতেছি। যেহেতু কৃষকরা অনেক কিছু জানে না, তারা অতটা শিক্ষিত না, অতটা জ্ঞানী না। তো আমি কৃষি অফিসে যে ট্রেনিং দিয়ে এখানে ভাবতেছি আমাদের এলাকায় কিছু নতুন নতুন সবজি চাষাবাদ করে দেখি যে না এখানে কৃষকরা কিরকম মানে লাভবান হতে পারে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এখানে আমি যে ভুট্টা চাষ, মানে আমাদের এলাকায় কোনো ভুট্টা চাষ করে না, কিন্তু আমি এই বছর যে কৃষি অফিসার আছে উপজেলায় যেখানে আছে ওখানে ট্রেনিং দিয়ে ওই স্যারেদের সাথে কথা বলে এখানে আমি দুইজন কৃষককে নতুন করে ভুট্টা দিছি, ভুট্টা আইনা দিছি যেন এটা চাষাবাদ করে দেখি যেন ভুট্টা চাষে কিরকম লাভবান হওয়া যায়। তো আজকে আমি আপনাদের দেখাবো যে না আমাদের এলাকায় কিভাবে ভুট্টা যে চাষাবাদ করছে এটা কতটুক হয়েছে, কিরকম হয়েছে, এই জিনিসটা আপনাদের সাথে ভাবলাম আমি একটু শেয়ার করি, আপনাদের দেখাই। আপনারা দেখেন যেন আরো আমার এই ভিডিওটা দেখে অনেকজন উপকৃত হতে পারে, যে আরো কেউ ভুট্টা চাষের প্রতি আগ্রহ হতে পারে, যেন ভুট্টা চাষেও লাভবান হওয়া যায়, ভুট্টা এরকম জমিতে চাষাবাদ করলে ভালো হয়। তো আপনারা আমার সাথেই থাকুন, স্কিপ না করে দেখতে থাকুন, আপনাদের আমি আজকে ভুট্টা চাষ দেখাবো। আমরা যাইতেছি এইখানে দুই পাশে অনেক জঙ্গল, জঙ্গলের মাঝ দিয়ে রাস্তা, আমাদের যে জমি আছে সামনে ওই জমিতে যাওয়ার জন্য। তো এইখানে অনেক জমি আছে। তো এইখানে কেউ কিছু চাষাবাদ করে না, এইখানে শুধুমাত্র তো করে রাখছে, জমিটা খিল হয়ে গেছে। তো খিল হইতে হইতে এমন অবস্থা হয়ে গেছে কেউ এখন এখানে চাষাবাদের নামও নেয় না। যাক, তারপর এখানে কিছু গাছের বাগান করছে। তো মাশাল্লাহ চলে আসলাম আমরা আমাদের সেই ভুট্টা চাষে। মাশাল্লাহ এত সুন্দর ভুট্টা হয়েছে যে দেখে খুবই ভালো লাগতেছে। তো গাইস আপনারা টোটালি দেখেন, তো আপনারা দেখেন গাইস যে এত সুন্দর ভুট্টা হয়েছে। মাশাল্লাহ দেখে আমার তো খুবই ভালো লাগতেছে। আমি যে নতুন একটা চাষাবাদ আমাদের এলাকায় ঢুকাইছি, সেই চাষাবাদটা যে কৃষক এত সুন্দরভাবে আর এত ভালো করতে পারবে, তো ভালো লাগতেছে। যেন কৃষক চেষ্টা করলে সবকিছু সম্ভব, কারণ একটা কৃষক যদি চেষ্টা করে, সে চেষ্টা করে অবশ্যই কিছু করতে পারে আমি মনে করি। তো সেই সাথে সে এইখানে মূলা দিচ্ছে, মানে খুবই ভালো লাগতেছে। যেন সে ইসের সাথে সাথে আপনার ইসের, তো বেসিক্যালি এখানে ভালো লাগতেছে যেন আপনার এখানে ইসে ভিতর ভুট্টা ভিতর মূলা চাষ করছে। মাশাল্লাহ অনেক সুন্দর মূলা হয়েছে। যেন একটা ফসলের ভিতর দুইটা চাষাবাদ করে কৃষক লাভবান হতে পারে, কেননা যেহেতু সে মূলা চাষ করছে, যে ভুট্টা বড় হইতে হইতে মূলায় সে লাভবান হইতে পারবে, মূলা বেচকে সে কিছু টাকা ইনকাম করতে পারবে। মানে জমিটা পুরোপুরি ভাবে খালি যাইতেছে না। মানে যদি পরামর্শ ঠিক থাকে, যদি সঠিকভাবে পরিচর্যা থাকে, সঠিকভাবে সবকিছু থাকে, অবশ্যই কিছু না কিছু সম্ভব আমরা যদি সঠিকভাবে করতে পারি। ইম্পর্টেন্ট আপনি ট্রেনিং, আপনি যদি সঠিকভাবে ট্রেনিং পান, সঠিকভাবে একজন গাইড পান, যেন কৃষি অফিসাররা থাকে তারা আপনাকে সাজেস্ট করে, তারা আপনাকে বুঝায়, তো অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। তো সেটাও যদি না পারেন, আপনি অনলাইন থেকে এখন ইউটিউব চ্যানেলে অনেক অনেক কৃষি বিষয়ক ভিডিও আছে, ওইখান থেকে দেখেন, দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো না শিখে না বুঝে কিছু কিছু আন্তাজে লাগাইবেন না, তো লস খাইবেন। কারণ আমি এইভাবে দেখছি, কিছু না বুঝে যদি না করে যদি লাগাই তাহলে অবশ্যই লস খায়। তো একটা কৃষক লস খেলে অনেকটা ক্ষতি। এইখানে প্রায় আপনার 30% জায়গা আছে। সেই 30% জায়গায় যদি একটা কৃষক লস খায়, যদি সে লসে পড়ে যায়, তাহলে তো তার প্রচুর পরিমাণে ক্ষতির মুখে পড়বে। এই ক্ষতি থেকে উঠতে গেলে তার অনেক দেরি হয়ে যাবে। তো এর জন্য যেভাবে যেন লস না খায় সেইভাবে আমাদের চেষ্টা করতে হবে। তো আমরা আপনাদের কৃষকের সাথে কথা বলে জানবো যে কৃষক কতটা কি শ্রম দিয়ে এত দূর আনতে পারছে, সে কতটা লাভবান করতে পারছে, এগুলো আমরা সব তার সাথে কথা বলে জানবো, ঠিক আছে? তো আমরা এখানে কৃষক আছে, কৃষক সে তার জমির কাজ করতেছে, আগাছা পরিষ্কার করতেছে, তারে আইয়া জমিতেই পেয়ে গেলাম। তো ভালো হইলো, তার সাথে কিছু রিভিউ নিতে পারবো, তার থেকে জানতে পারবো যে সে প্রথম ভুট্টা চাষ করে কি লাভবান হতে পারবে, তার কি মনে হয়। সে তো আগে পরে এখানে অন্য কিছু চাষাবাদ করতে, সেইটা থেকে কি ভুট্টায় কি সে লাভবান বেশি হইতে পারবে নাকি, তার কি মনের ইচ্ছা, সে কি বলে, তার থেকে আমরা কিছু তার কথা শুনবো, তার সাথে কথা বলবো, কথা বলে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি এইখানে যে ভুট্টা চাষাবাদ করছেন, তো এর আগে কি আপনি কখনো ভুট্টা চাষাবাদ করছেন? না, আমি কখনো করি নাই, প্রথম ট্রেনিং দিয়েছি। ট্রেনিং দেওয়ার পর আমি এডি আর কি চাষ শুরু করছি।
তো তারা যেভাবে বলছে সেভাবে করতেছি। তার ভিতর আমি ভুট্টার ভিতর মূলা দিছি, মূলা শাকও বেচছি, আবার কিছু মূলা রাখিয়ে দিছি, এটি বড় হইলে এটি বিক্রি করবো। কারণ ভুট্টা গাছ বড় হয়ে দিবে, এটিতে মূলার ক্ষতি হয় না। ও বেসিক্যালি আপনার জমিতে দেখতেছি প্রচুর পরিমাণে বাইতে হয়েছে, বাইতের জন্য আপনি কি করতেছেন? এবার কি আর আমি এডি নিরাই দিতে আছি, কারণ এডি নিরাই দিলে আবার এই মূলাডি ভালো হইবে, এই ইডি ভালো হইবে ভুট্টাডি। তো আপনি তো এর আগে পরে এই জমিতে কি চাষাবাদ করতেন? আগে গত বছর আমি সরিষা করছি, এবার সরিষা করি নাই। এবার নিয়ত করছি যে এডি ট্রেনিং দিয়েছি, ট্রেনিং হয় নাই, আমি হেডার অনুযায়ী এইভাবে আমি কাজ করতেছি। তো আপনি এখানে যে চাষাবাদ করতেছেন, যে গাছের যে মানে রোগ দেখতেছি, মানে রহম হইছে, মানে সুন্দর হইছে, আপনি দেখে কি মনে হইতেছেন এই গাছে কি আপনি লাভবান হইতে পারবেন? হ্যাঁ, এই গাছে আমি লাভবান হইতে পারবো, কারণ আগে পরামর্শ মতন আমি করতেছি যে আমার জমিনে পানি দিতে বলছেন, পানি দিয়ে যে বীজান দিয়ে দিছি, আবার কিছুদিন গেলে সার দিয়ে আবার পানি দিতে হইবে। এরকম করিয়া দিলে হ্যাঁ অনুযায়ী তাইলে আর কোনো লস হইবে না, কারণ ফল হইব অল্পতেই। তো ভুট্টা চাষে করলে কৃষকরা কি লাভবান হতে পারবে? ভুট্টা চাষে কি করা ভালো, মানে বেশি ঝামেলা নাকি সহজ, আপনি কি মনে করেন? না, এটা বেশি ঝামেলা না, এটা সহজ। অন্য অন্য জিনিসের থেকে এটা সহজ, কারণ এটা খালি পানিটাই দিতে হয়, ছাড়া আর কোনো ই নাই। এই পুরা সিজনে 4 বার পানি দিতে হয়, তাইলেই হয়। ও, ভুট্টা চাষ করে সহজ আছে, ভুট্টা চাষ করলে ভালো হয় আপনার মতে? তো যাক, আমরা দোয়া করি আপনার এই ভুট্টা যে জমিখানে লাগাইছেন এটা যেন আপনার অনেক ভুট্টা হয়, অনেক লাভবান হইতে পারেন। ভুট্টা চাষ করে দেখতেছি যে সুন্দর মানে হয়েছে। তো আরো সামনে যে ভুট্টা হইবে যেগুলা সবকিছু আপনাদের সাথে আমরা শেয়ার করব, কেননা আমরা চাইতেছি আমাদের মাধ্যমে, এই শেয়ারের মাধ্যমে যদি একটা চাষি যদি সে আরো উদ্বুদ্ধ হয়, সে আরো শক্তি পায়। একটা জিনিস, একটা মনোশক্তি লাগে, এই মনোশক্তিটা যেন বাড়ে, সে যেন আরো কিছু করতে পারে। আমরা সেই জিনিসটাই আপনাদের জন্য চেষ্টা করতেছি। আর আজকে আমরা এই স্থির রাখলাম। আপনারা ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, নিত্য নতুন ভিডিও করতে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।